বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত রোগ মুক্তি কামনা করে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই ইউনিয়নের সৈয়দপুর শাখা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শনিবার বিকেলে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতেখার আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টাঙ্গাইলের মির্জাপুরের ইফতেখার আহমেদ জানিয়েছেন, টাঙ্গাইল ৭ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকের দিক নির্দেশনায় শনিবার বিকেলে উপজেলার ১০ নং গোড়াই ইউনিয়নের ১ নং ওয়ার্ড সৈয়দপুর শাখা বিএনপির আয়োজনে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মির্জাপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি তার মন্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং তিনি জীবনের বেশিরভাগ সময় মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে কাটিয়েছেন। তিনি আরও বলেন, নেত্রী শারীরিকভাবে অসুস্থ থাকায় এই সময়ে তারা সবাই ঐক্যবদ্ধভাবে তার জন্য দোয়া করছেন যেন আল্লাহ তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং দেশ ও গণতন্ত্রের স্বার্থে আবারও তাদের নেতৃত্ব দেওয়ার শক্তি ফিরিয়ে দেন। হাজী নূর মোহাম্মদ এর সভাপতিত্বে এবং গোড়াই ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আওলাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার নুরুল ইসলাম নুরু এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান জুয়েল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয় এবং শেষে স্থানীয় মসজিদের ইমাম বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।